কি নাম আপনার? রাশিদ মিয়া। রাশিদ মিয়া। সৌদি আরব যে থাকে দেওয়ান আলী, প্রবাসে থাকে, আপনার কি হয়? ভাতিজা। ভাতিজা। আপনার ভাতিজা আমাদের কাছে আজকে এক সপ্তাহ যাবৎ কথা বলতেছে যে তার নামে একটা মিথ্যা মামলা হয়েছে, যে মামলার কারণে তার পরিবারের 5 জনকে, তাকে সহ 5 জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে আপনিও আছেন নাকি? আপনার কি নাম বলছেন? আচ্ছা, রাশিদ মিয়া 5 নম্বর আসামি। তো আপনারা আদালত থেকে জামিনে আছেন, আর দেওয়ান আলী বিদেশে থাকাতে তার নামে ওয়ারেন্ট হয়ে রয়েছে, যে কারণে সে দেশে আসতে পারতেছে না। তার মা অসুস্থ ছিল, মাকেও দেখতে আসতে পারে না, এবং তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাও দেখতে আসতে পারে না। তো এই মামলাটা হয়েছে যে বলছে যে করছে আপনাদের সাবেক মেম্বার রইসুদ্দিন, রানীতে গ্রামে, চিনেন? উনি তো মামলা করছে, যে উনি বাদিয়ে মামলা করছে যে ওনার ছেলেকে বিদেশ নিবে বলে 4.5 লাখ টাকা নিছে দেওয়ান আলী মিয়া আপনাদের সহযোগিতায়। এই তো মামলাটা দিছে। তো আপনার ভাতিজা বিদেশে বলতেছে যে আমাদের একটা জায়গা নিয়ে বিষয়, আমাদের উচিত জায়গা তারা দখল করে রাখছে, আমরা আদালতে মামলা করছি, মামলা এখন রায়ের পক্ষে। যখন দেখতেছে রায়টা আমাদের পক্ষে এবো, তখনই নাকি মিথ্যা মামলাটা এই রইস মেম্বারে দিছে। এটা আপনার ভাতিজার বক্তব্য। আসল ঘটনাটা কি? আসল ঘটনা জমিন লইয়া আমরা, আমার বাপ রিয়ান দিয়েছে, বন্দুক দিছিল। বন্দুক এটা আমারে বলছে। তাহলে জমিটা আপনাদের? জি। সিএসআর এর সব মালিক আপনারা? জি। যার কাছে বন্দুক দিছিল, দীর্ঘদিনের বন্দুক ছিল, এরা সুযোগে বিএস করে লাইছে এর নামে। তো বিএস করলে তো মালিক হয় না, দলিল লাগে। তারা তো দলিল নাই। এরা মনে হয় অনেক জায়গায় ব্যস্ত চাইছিল, বেচতে পারছে না। তো এখন এটা আদালতে মামলা চলতেছে, রায় আপনাদের পক্ষে হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে এই মামলা করছে এখন রইসুদ্দিন মেম্বার যে মামলাটা করছে যে বিদেশে টাকা, এটা কি সত্য? টাকা কিনেছিলেন আপনারা? জি না। আপনার ভাতিজা নিছে? জি না। উনি কেন ওই মিথ্যা মামলা দিল? মিথ্যা মামলা খেলে দিল কিতা কইতাম বাবা। না না, আপনারা বলতেছেন মিথ্যা, তো উনি মামলাটা কেন দিল? এই মামলাটা দিছে ওই যে জমিনটার উপরে জমিন আটকে, মানে আমরা জমিনটা ছেড়ে দেন। জমিন না ছেড়ে দেবার কথা কইছে, নিয়া কইছে না, কইছে যে এটা মিথ্যা একটা মামলা করে দিছে। ওইটা মিথ্যা মামলা করে দিছে। তো এখন এই মামলার কারণে আপনার ভাতিজা বিদেশ থেকে আসতে পারে না? জি না। আচ্ছা, এই ওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এখানে একটা প্রত্যয়ন দিছে যে এটা নিয়ে নাকি ইউনিয়ন পরিষদের একটা সালিশ হয়েছিল, রায় হয়েছে 3.5 লাখ টাকা আপনারা ফেরত দিবেন। এটা কি সত্য? জি না। চেয়ারম্যান এটা লিখিত দিল কিভাবে? এটা আল্লাহ কইতারে। কোনো সালিশ হয়েছে না? জি না। জি না। চেয়ারম্যান ডাকছেও না? জি না, ডাকছে না। আপনারা কি চেয়ারম্যানের জিজ্ঞাসা করছিলেন নি যে আপনি এটা দিলেন কিভাবে? জিঙ্গাইছি। কি কইছে? জিঙ্গাইছি পরে আমি তো বুঝদারছি না। কে বলছে? চেয়ারম্যান সাহেব বলছে? চেয়ারম্যান সাহেব বলছে। উনি জনগণের প্রতিনিধি, উনি 2বারের চেয়ারম্যান। চেয়ারম্যান 2বার হয়েছে না? জি। উনি বুঝতে পারছেন না এটা কোন কথা? তো বললেন না যে আপনার এই প্রত্যয়নের কারণে আজকে আমরা 4-5টা মানুষ আদালতে হাজিরা দেওয়া লাগে, বলছেন না? এই কথা বলছে, আমার ভাতিজার শ্বশুরে বলছে। পরে কি কইছে চেয়ারম্যান? কইছে আমি বুঝতে না কত লোকটা আমার ওখান দিয়া ঘুরে পড়ছে আমার ভাতিজি জামাই রূপে, বুঝছো? এরপরে কইছে এই ইয়াটা আনবার লাগে, ইহান থেকে আনবার লাগে, বন বেড়ে থেকে এই কাগজটা আনবার লাগে। আনছেন তো? যে আনছি। দেখাইছেন না? এটা দেখাই লিছে না। কি নাম আপনার? আমার নাম মির্সুদ আলী। যে দেওয়ান আলী মিয়া সৌদি আরব থাকে, আপনার কি হয়? ছোট ভাই। আপন ভাই আপনার? আপন ছোট ভাই। আমরা তো আপনার ভাইয়ের অনেকদিন যাবত যোগাযোগ করতেছে, আমরা এসে আপনার মার সাথে কথা বললাম, আপনার চাচার সাথে কথা বললাম। তা আপনি তো সংসারের বড় ভাই। আপনার ভাই আমাদের কাছে যে বিষয়টা বলছে, দুঃখের কথাটা, যে আমাদের একটা প্রত্যেক জায়গা, এই জায়গাটা তার একটা পরিবারের কাছে বন্দুকের মতো ছিল দীর্ঘদিন যাবত। তো এই বন্দুক, এটা আর্থিক অসচ্ছলতার কারণে আপনারা যথাসময়ে ছুটাইতে পারেন নাই। কিন্তু তারা কি করছে, জরিপের সময় বিএস তাদের নাম করে ফেলছে।
কইরা রাস্তা ছিল ওটা বেচ চালাইতে হোক তো বেচতে পারে না, কারণ তার নামে তো দলিল নেই। দলিল নেই। সিএসআর আর দলিল সব আপনাদের নামে। তো এটা আপনার আদালতে মনে হয় মামলা করছেন জি, না? আমরা মামলা করছি। তো আপনার ভাই দাবি করছে যে ওই বিএসটা বাতিলের জন্য। জি, এখন যখন দেখতেছে যে আদালতে তারা পারবে না, তখন তারা এই গ্রামের সাবেক মেম্বার রইসুদ্দিন মিয়াকে দিয়া একটা মামলা করে দিছে যে বিদেশে টাকা নিছে 4.5 লাখ টাকা, বিদেশ নিব, বিদেশ নেয় না, এরকম। জি। এই মামলায় মনে হয় আপনাকে আসামি করছে নাকি? আমরা দিছে, আমরা 5 জন। 5 জন, আপনার ভাই সহ। আপনারা 4 জন মানে আদালত থেকে জামিন নিয়েছেন, আপনার ভাই বিদেশে আছে। আসলে কি রইসুদ্দিন মেম্বারের কাছ থেকে আপনারা টাকা পয়সা নিয়েছিলেন? না, আমরা টাকা নেমু করতে হ্যাঁ মিথ্যা মামলা দিছে, যা কেটটা যে জিতে এই মামলাটা মানে জমিটা নেওয়ার জন্য? মোর জমিনটা নেওয়ার জন্য আমরা একটা তমক তুলছে। এটা কোনো আমরা বইটাও বইছি না, কথা আচ্ছা, উনি তো এই বলি, একাউন্টটা উনি কইরা তো লেখে এই রানীদিয়া অনেক গ্রামের ওরেল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার যে আমি বাদী যে জিজ্ঞাসি রইসুদ্দিন। আমি বলি, চেয়ারম্যান সাহেব শেষ এটা করি। খোলা, এটা কি চেয়ারম্যান সাহেব যে সালিশ করছে, চেয়ারম্যান সাহেব যে একটা লিখিত দিল যে সালিশ হয়েছে, এটা কি আসলে সালিশ হয়েছিল? না, এটা সালিশ হইছে না। এইটাই আমি জিজ্ঞাসলাম কাকে? চেয়ারম্যান রে, আমার শ্বশুরের লে আরেকজন, চেয়ারম্যানের নাম কি? আরেকজন মোশাররফ হোসেন। কি বলছে? এলা কইছে না, অন তো আমার দ্বারা আইছো, অন আমি শেষ করে দিই। আমি কে শেষ করুম কিতা, আমরা তো তোমার দ্বারা আইসি না, এটা শেষ কথা কিলা, তুমি সাইনটা দিছো কিলা? আমি গেছি ওর দেখো 12-13 জনের সাইন হইছে। আমি কি 12-13 জনের সাইন দিলা কিরা আনের দ্বারা আমরা আইসি? কোন না জামাই আইসি না, অন তো আমি তো সাইন ডালাইছি, সাইন আনতে গেলে এনতা লোন লাগবে। খালি আপনি বললেন না যে আপনার এই সয়ে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি? কইছি কইছি বরদা ক সাইনটা লই আও। সাইনটার দ্বারে গেছি আর মশার বসে ওইলে ইয়া আশকারির থেকে ফোনটা দিছি, কি কাগজটা এইটা কইছে, এইটা কইছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা যে জায়গাটা যারা এখন দখল করে রাখছে ওই বিএস এর বলে, এরা কে কে নাম বলেন? হইল মউদ্দিন, ফামিজ, লইম। তাদের 3 ভাই? এরা 3 ভাই, 3 ভাই আর বাদ। তাদের বাবার নাম কি? রুমুদ্দিন। ওর বাবা তো জীবিত নাই? জীবিত না, মৃত্যু। আচ্ছা, তাদের সাথে রইসুদ্দিন মেম্বারের পারিবারিক কোনো সম্পর্ক আছে? এরা কি হয়, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন আমরা সম্পর্কে সাসার লাগে। আমরা রানীদিয়া গ্রামের প্রবাসী দেওয়ান আলী মিয়ার বাড়িতে গিয়েছিলাম। সেই প্রবাসীর অসহায় মা কথা শুনলাম, তার যে অসহায় ভাইদের কথা শুনলাম। এখান থেকে যে বিষয়টি উঠে এসেছে, তাদের অভিযোগ হচ্ছে রানীদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য রইসুদ্দিন, সাবেক ইউপি সদস্য সায়েদ মিয়া এবং ওরাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রানীদিয়া গ্রামের বিশিষ্ট সর্দার মুক্তেস মিয়া, এই 3 জন মিলে সেই প্রবাসী দেওয়ান আলী মিয়ার বিরুদ্ধে একটি সাজানো মামলা করেছে। সেটা দেওয়ান আলীর পরিবার দাবি করেছে। এখন আমরা রওনা হয়েছি সেই 3 জন সর্দারের খোঁজে। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব যে দেওয়ান আলী মিয়ার পরিবার থেকে যে অভিযোগটা আনা হয়েছে তা কতটুকু সত্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো, ওয়ালাইকুম সালাম। আমি তো আপনার বাড়ি গিয়ে খুঁজেছি, বলছে ব্রাহ্মণবাড়িয়া, আবার জি। ওরাইল বাজারে খোঁজ করলাম যে আপনি আসতে নাকি দেরি হবে, জি জি ভাই। ফোনে এই কথাটা বলতেছি। আচ্ছা, আপনি তো রইসুদ্দিন সাবেক মেম্বার রানীদিয়া না? জি জি আমরা আসছিলাম যে প্রবাসী দেওয়ান আলী সৌদি আরবে থাকে, চিনেন? জি, আপনার আত্মীয় নাকি? আমার একই বংশের। একই বংশের। আচ্ছা, ওই যে দেওয়ান আলী এবং তার পরিবারের আরো 4 জনের বিরুদ্ধে আপনার একটা মামলা দিয়েছেন আদালতে যে 4.5 লক্ষ টাকা নিচে বিদেশে নিবে, এরকম। 3.5 লক্ষ। আচ্ছা, 3.5 লক্ষ। তো পরে এটা আবার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান একটা প্রত্যয়ন নিয়েছেন আপনি, জি যে এখানে একটা সালিশ হয়েছে এরকম এরকম। এখন তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট হয়েছে, বাকিরা জামিনে আসছে। এখন জি। দেওয়ান আলী মিয়ার কথা হচ্ছে যে আমাদের একটা প্রত্যেক জায়গা বিএস তাদের নামে উঠে গেছে, দলিল সিএসআর সব আমাদের নামে, এবং রইসুদ্দিন মেম্বারের ভাই মহিউদ্দিন, আপনার ভাইয়ের নাম কি মহিউদ্দিন? জি ওনার নামে বিএস উঠে গেছে। এখন এই বিএস বাতিলের জন্য যখন মামলাটা করলো, এই দেওয়ান আলীকে বা তার পরিবারকে ঘায়েল করার জন্য আপনি এই বিদেশের মিথ্যা নাটকে এই মামলাটা দিচ্ছেন, এটা হলো তার দাবি। হ্যাঁ,
জি, এই জি। বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছিলাম আর কি, তো আপনি যদি একটু বলতেন। দলিলের ব্যাপারটা যেটা বলছেন, জি। এটা আমাদের যেমন এর চাচা আপন চাচা রাশিদ আছে, জি হ্যাঁ, এইটুকু মেন দিব 60 বছর আগের কাহিনী। মাঠ পর্চা আপনার কাজ না সব অনলাইনে আমাদের আছে। জি জি, আচ্ছা, যে মামলার আসামি ছিল ওনার কথা বলতেছেন চাচা দেওয়ানআলী? দেওয়ানআলী রাশিদ। উনি তো আরো আপনার কথা বললো যে ওনার ছেলে গড় উঠানোর সময় আপনি 17,000 টাকা চাঁদা নিছেন, যে মেম্বারকে চাঁদা দিয়ে আমি গড় তুলন লাগছে। এটা তো মামলা যখন ভাই আমার কথা শুনে নেন, বাদল আছে, আপনিও আমার ভালো করে ছিলেন। জি 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 আমি এই ধরনের ছেলে না, তবে এই ধরনের ছেলে না, এই ধরনের কোনো বদনাম আমার উপরে আমার বাবা অনেক সম্পত্তি দিয়ে গেছে, আর আমি খরচ করে চলতেছি ভাই। আমি এই ধরনের না, আর আমি এর সাথে আমার ভাই পৃথক হয়ে গেছে, জমি দিল আমার বড় ভাইয়ের, বুঝলি? জি পৃথক হয়ে গেছে কিনা ভাই ভাইয়ের সাথে, আর এ আমার বাতিতে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, আমি এটার উপর ভিত্তি করিয়া আমি তারে মিথ্যা মামলা এর উপর দিব। এত আমার টাকাটা কেন নিছিল, এই যে 3.5 লক্ষ টাকা কেন নিছিল? বিদেশ আমার সাথে আলাপ হয়েছে হোয়াটসঅ্যাপে। বিদেশ কি আপনি যাবেন নাকি অন্য কারোর জন্য? আমার ছেলে ও, আচ্ছা, আচ্ছা। মেয়ে দিয়ে আছেন শান্ত। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্য। আচ্ছা আচ্ছা, আমার ছেলের জন্য। তো এ আমার কইছে আমার নিজের মানুষ, আমি টাকাগুলা হেরে দিছি। এর ভাই মির্শেদ আলী আশেক আলী এরা দুজনে টাকাটা নিছে। আমার সাক্ষী আছে ইনুস হারন মুকলেস, আমার বড় ভাই উপস্থিত ছিল। মুকলেশ বলতে ওই যে মুকলেশ মিয়া, হাজি 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 মুকলেশ মিয়া জাতীয় পার্টির যে সভাপতি জি, জি, ওরাইল ইউনিয়নের। জি জি তো দেওয়ানআলী যে প্রবাসী, উনি তো মুকলেশ মিয়াকে বললো যে মুকলেশ মিয়া এবং ওই যে সাবেক মেম্বার সাইদ মেম্বার আপনাকে সহযোগিতা কইরা এই মামলাটা দিছে আর সহযোগিতা করছে, এরকম বলতেছে আর কি। আচ্ছা এই মেম্বার সাহেব, আমি এটা কথা বলি, ওই যে বলে ইউনিয়ন পরিষদে যে সালিশ হয়েছিল, জি সালিশের পরে তো চেয়ারম্যান প্রত্যয়ন দিছে, হ্যাঁ, জি জি। তো একই সালিশের মধ্যে কি ছিল, ওই যে সাইদ মেম্বার ছিল? সালিশে হ্যাঁ সাহেব মেম্বার এই সালিশে ছিল না, উপস্থিত ছিল না আর কি। আচ্ছা, উনি অন্য জায়গায় ছিল। মুকলেশ মিয়া ছিল, জি জি হাজি মুকলেশ মিয়া ছিল। জি। আচ্ছা, এখন এই চেয়ারম্যান সাহেব যে প্রত্যয়ন দিল, চেয়ারম্যান সাহেব তো বলতেছে যে এই ধরনের কোনো সালিশ হয় না, এবং এখানে আমি প্রত্যয়নটা কিভাবে গেছে। আবার একটা মজার বিষয় হচ্ছে প্রত্যয়নের স্বাক্ষরের সাথে চেয়ারম্যানের বিভিন্ন স্বাক্ষর তো মিলে না। তাহলে আমি প্রত্যয়নটা এটার তো একটা স্মারক নাম্বার আছে। না না, স্মারক নাম্বার ঠিক আছে, আপনি যেটা নিয়েছেন এটা সঠিক, হ্যাঁ, জি জি আমরা কোর্টেরটাই পাইছি, কিন্তু চেয়ারম্যান সাহেব সচরাচর যে স্বাক্ষরগুলি করে, জন্ম নিবন্ধন আমরা 5টা হাতাইছি, তারপরে আপনার জাতীয় সনদ হাতাইছি, এমনকি উপজেলা প্রশাসনের কিছু প্রতিবেদন যে চেয়ারম্যান স্বাক্ষর করে, এটার সাথে মিলে দেখছি আপনার প্রত্যয়নের যে স্বাক্ষরের সাথে তো চেয়ারম্যানের স্বাক্ষর মিলে না। আমি তো আর এটা জালিয়াতি করি না, সিলটা দেখলে আপনি কইতেন না। মেম্বার ভাই, আমি বলি, আমি আপনি জালিয়াতি করছেন, আমি কিন্তু এটা বলতেছি না, আমার কথাটা বুঝছেন? আপনি জালিয়াতি করছেন বলতে এটা চেয়ারম্যান উত্তর দিব, কিন্তু স্বাক্ষরটা আমরা যা মিলিয়ে দেখলাম স্বাক্ষরটা তো মিলে না। তো আমরা তো অনেক সময় জানি যে চেয়ারম্যান সাহেবের ভাই মনে হয় একটা আলাদা রুমে বসে, ইউনিয়ন পরিষদে বসে না, যেখানে বসে জন্ম নিবন্ধনের কাজ করে, বিভিন্ন ভাতার কাজ করে। তো আবার কয়েকজনে আমাদেরকে বললো যে চেয়ারম্যানের ভাইও অনেক সময় সই টই দিয়ালা ওই চেয়ারম্যানের কাজটা চালায় আর কি, এরকম কিছু হয়েছে কিনা? আমি তো এটা এই লেখার পরে আমি দোস্তাবাদে চাইছি, আমার কাছে ঠিক আছে আপনি এসে নিয়ে যান। আমি তো পরে আপনি নিজের এত নয়ছেন না, ওনার ভাই যে ওনার ভাইয়ের নাম কি? আমার কথা না, আমি অফিসে দিয়েছি, স্বাক্ষর দিয়ে রাখছে, আমি পরে গিয়ে আনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ওতে আগে আপনি চেয়ারম্যানে বলছিলেন যে এরকম ওইরকম, মানে চেয়ারম্যান কাছে লেখকে নিয়ে আয়ো। জি জি জি, তারপরে উনি উপস্থিত ছিল না, পরে আমি জমা দিয়ে এসে পড়ছি। এটা কাকে দিয়ে লেখাইছেন, বাইরের লোক দিয়া? জি জি, কম্পিউটারে। ও আচ্ছা, তা আপনি তো মেম্বার ছিলেন কত বছর? 10 বছর। 10 বছর, তো 2 বার। তো এখন গ্রাম আদালত তো এটা হয় নাই, আর চেয়ারম্যানের এখানে যদি সালিশ হয়ও, চেয়ারম্যান তো তার প্যাডের মধ্যে তার সচিব ছাড়া কেউ লিখবে না, সচিব লিখবে, চেয়ারম্যান স্বাক্ষর করবে। এটা কি নিয়ম কিনা আপনি বলেন? আপনি তো মেম্বার ছিলেন 10 বছরের। আর এইটা তো নিয়ম, এখন অনেকে বাইরের থেকে চেয়ারম্যানের পেট নিয়ে লেখে আনে, বুঝিনি ভাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা আচ্ছা,
পেট নিয়ে আনলি কেন অনেক সময় সচিব বাড়ি চলে আলবেন। বুঝছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন শেষ কথা হয়েছে যে দেওয়ান আলী যেটা দাবি করতেছে, প্রবাসী দেওয়ান আলী, যে আমরা এই জায়গা মানে মারার জন্য আমার নামে মিথ্যা মামলা দিছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি দিবেন? আমার বক্তব্যটা শুনেন, আমরা এর দাদা আমাদের বাড়িতে মনি থাকতো, আমাদের সাক্ষী প্রমাণ আছে, কথাটা বুঝেনি? আচ্ছা, দাদা মনি থাকতো সমস্যা নাই, এখন তো বেটা প্রবাসী গেছে গা। অনেকে আছে না যে আঘাত ঘাট আপদ ফত না, মানুষ তো সবসময় একরকম থাকে না। হ্যালো, এদের টাকা নাই মনে হয়। জি ভাই, আচ্ছা কথাটা শেষ করলে বিষয় হচ্ছে যে আপনি বলতেছেন দেওয়ান আলীর দাদা আপনার বাড়িতে মুনি থাকতো, এটা হলো আলাদা বিষয়। এখন তো মানুষ পরিবর্তন হইতেছে, সবাই তো আর একরকম আল্লাহ অবস্থা রাখে না। আপনিও আল্লাহ দিলে অনেক কিছু দিছে, এদেরকে আল্লাহ দিছে, কথা সেটা না। এখন কথা হয়েছে যে দেওয়ান আলীর বাড়ি বা দেওয়ান আলীর যে জায়গাটা আপনারা মারার জন্যই মিথ্যা মামলা দিচ্ছেন, এটা তার দাবি, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে বলতেছি, এটা তো আমরা আজকে আমার জন্মের পর থেকে, আমার বয়স 57, কথাটা বুঝিনি? জি জি। আমি আগে আমার বাপে আমার অনেক জায়গায় এই জায়গায় নিত, বাদাম করতো, এবেলার থেকে আমরা এটা আমার বাপে কিনে রাখছে। এরা কইছে আমরা বাপ মেরেছে রেখাবলা করে দিব, সুযোগ সুবিধা পড়ছে না, আমরা দলিল দিছে না। আমরা আজকে পর্যন্ত এখানে আমরা এটা দল করে আইতেছি, বুক করে আইতেছি, বুঝলি? এরা তো আমাদের কাছে বিক্রি করছে। রাশিদ মিয়া যেগুলো উল্টা পাল্টা বক্তব্য দিছে, আমি তো সুমন ভাই, আমি কিন্তু আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, এই সুবাদে আমি বলতেছি, আমি রাশিদকেও আমি শ্রদ্ধা করি। আমি রাশিদের রাশিদের যেমন 14,000 টাকা 17,000 টাকা আমি নিচ্ছি গড়। আমি 10 বছর মেমোরি করছি, কোন ইতিহাসে আমার কাছে কারো কেউ বলতে পারবে না। আমি বছর আমার কিছু কোনো পার্কিং না থাকলে আমার কথা শুনেন, ওই যে 17,000 টাকার কথা বলছে যে আমার ঘরের সময় মেম্বারের চাঁদা দেওয়া লাগছে, এটা আমরা আমলে নিছি না, আমরা কিন্তু আজকে এটার জন্য আসি নাই। আমরা কথা হচ্ছে, আচ্ছা আমি আপনার সাথে সাক্ষাতে কথা বলুন ভাই, আপনি বললে আমি আপনার সাথে সাক্ষাৎ করুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সাক্ষাতে কথা বললেন।